আমাজনের গভীরে এক অদ্ভুত এবং বিপজ্জনক প্রাণী বাস করে, যার নাম শুনলেই শিহরিত হতে হয়, অ্যামাজন পিঁপড়া। এটি শুধু একটি পিঁপড়া নয়, বরং এক রাক্ষসের মতো শিকারী। এমনকি এর বিষে মৃত্যুর মতো ভয়ঙ্কর অভিজ্ঞতার সৃষ্টি হয়। এই পিঁপড়া সম্পর্কে মানুষে মানুষে এক গল্প প্রচলিত, কিন্তু কেউ তার সঙ্গে সরাসরি পরিচিত হতে চায় না। আজকের গল্পটা তেমনি এক অভিজ্ঞতার। একসময় এক তরুণ বিজ্ঞানী সিয়েনা সিদ্ধান্ত নেন আমাজনের বনে প্রবেশ করবেন এবং সেখানে পিঁপড়ের জাতিকে নিয়ে গবেষণা করবেন। সে জানুক যে এই পিঁপড়া স্বাভাবিক পিঁপড়া নয়, তারা অতি ভয়ঙ্কর। কিন্তু সিয়েনা একেবারে সংকল্পবদ্ধ হয়ে সেখানে যাত্রা করেন, নিজের স্বপ্ন এবং জ্ঞান লাভের জন্য। তাকে দেখে কেউ মজা করত, কেউ বলতো, তুমি কি জানো, এই পিঁপড়েরা কেবল মানুষকেই নয়, অদ্ভুতভাবে গাছের উপরেও চড়ে যায়, আর তাদের কামড়ে মারলে চিৎকার করার আগেই পুরো শরীর অবশ হয়ে যায়। তবে সিয়েনা এগিয়ে গেল। তার মনের মধ্যে ছিল কেবল একটাই উদ্দেশ্য, পিঁপড়ের রহস্য উন্মোচন করা। প্রথম দিন থেকেই সিয়েনা উপলব্ধি করতে পারল যে আমাজন কেবল বন্যপ্রাণীদের জন্যই বিপজ্জনক নয়, বরং এখানে শিকারী প্রাণীদেরও পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হতে পারে। বন জঙ্গলে প্রবেশ করে সিয়েনা নানা অদ্ভুত ও ভয়ঙ্কর প্রাণীর মুখোমুখি হল। তবে পিঁপড়া নিয়ে তার কৌতূহল আরও বেড়ে যায়। সে জানত এরা এক এক করে আক্রমণ করে, এবং যত বড় প্রাণী ততই তারা তার পিছনে ধাওয়া করতে থাকে। একদিন সিয়েনা যখন তার ক্যাম্পের কাছে একটি উঁচু গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল, হঠাৎ করেই তার চোখে পড়ল ছোট ছোট পিঁপড়া চলতে চলতে মাটি থেকে গাছের দিকে উঠতে শুরু করেছে। সিয়েনা তাদের দিকে তাকিয়ে দেখল, তাদের মধ্যে অনেকগুলোই একটানা চলতে চলতে উপরের দিকে চলে যাচ্ছে। সে কিছুটা অবাক হল এবং তার ক্যামেরা বের করে ছবি তুলতে লাগল। কিন্তু যতক্ষণ পর্যন্ত সে বুঝতে পারল, ততক্ষণে তার আশপাশের পৃথিবী পুরো বদলে গেছে। অ্যামাজন পিঁপড়েরা শিকারী প্রাণী। তারা শুধু আক্রমণ করে না, তারা একটি সম্মিলিত বাহিনীর মতো কাজ করে। যতটা না তারা নিজেদের আত্মরক্ষার জন্য কাজ করে, তার থেকে বেশি তারা শিকার করতে শিখেছে একে অপরের সাহায্যে। পিঁপড়েগুলোর শক্তি, গতি এবং তাদের সাংগঠনিক দক্ষতা ছিল ভয়াবহ। তাদের ঝাঁক একযোগে চলতে থাকে, এক পিঁপড়া অন্য পিঁপড়ের সাহায্য নিয়ে আক্রমণ করে নিঃশব্দে। সিয়েনার হাতের মধ্যে থাকা ক্যামেরাটি ভীষণ তোলপাড় করে দিল। সে কিছু সময়ের জন্য অবাক হয়ে ভাবতে থাকে, এই পিঁপড়েরা এমন কি যে তারা পুরো বনভূমির উপর আধিপত্য বিস্তার করে রেখেছে। অবশেষে সিয়েনা যখন তার ক্যাম্পে ফিরতে চেষ্টা করছিল, তখনই তার পায়ের নিচে একদল পিঁপড়া আবিষ্কৃত হল। প্রথমে সে কিছু বুঝতে পারল না, কিন্তু হঠাৎ করেই তার পা থেকে এক তীব্র জ্বালা অনুভূত হতে থাকে। এটি কোনো সাধারণ পিঁপড়ের কামড় ছিল না। সে চিৎকার করে উঠে, এগুলো তো ভয়ঙ্কর। পিঁপড়ের কামড় তীব্র ছিল। তার পায়ের সব অংশ অবশ হয়ে যেতে শুরু করল, মনে হচ্ছিল যেন পিঁপড়েরা তার স্নায়ুতে আক্রমণ করছে। সিয়েনা মনে করতে পারল না কিভাবে সে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারবে। আর তার চারপাশে আরও পিঁপড়া ভিড় করতে শুরু করেছিল। তবে তাকে অবাক করে দেয় যে পিঁপড়েরা তার শরীরের উপর চলতে চলতে উঁচুতে চড়ে যাচ্ছিল, যেন তারা তার স্নায়ুকে নিজের লক্ষ্য করে নিয়েছে। সে জানল সময় খুব কম, তাকে সেখান থেকে দ্রুত বের হতে হবে। কোনো রকমে সিয়েনা ক্যাম্পে ফিরে এল। পুরো শরীর অবশ হয়ে গিয়েছিল। তার মন বিভ্রান্ত, কিন্তু সেখানেও পিঁপড়ের আক্রমণের অনুভূতি চলছিল। সে অবাক হয়ে ভাবল, এই পিঁপড়েগুলোর শক্তি কোথায়? কিভাবে তারা এত দ্রুত কার্যকরী হয়? অবশেষে সে বুঝল যে এই পিঁপড়েরা সাধারণ পিঁপড়া নয়, তারা এক ধরনের বিপদসংকুল এবং পরিকল্পিত আক্রমণকারী। যখন সিয়েনা বুঝতে পারে এর চেয়ে ভয়ঙ্কর কিছু হতে পারে না, তখন সে দ্রুত সিদ্ধান্ত নেয় আমাজন থেকে বের হয়ে আসা সবচেয়ে ভালো হবে। তার গবেষণা শেষ হতে চলেছিল, তবে সে বুঝতে পেরেছিল আমাজন পিঁপড়া মানেই শুধুমাত্র একটি প্রাণী নয়, বরং একটি রহস্য, যে রহস্যে তার কামড়ের ভয়ে মানুষের অস্থিরতা ও দুঃখ পরিপূর্ণ। আমাজন পিঁপড়া, তাদের ক্ষুদ্র অথচ ভয়ঙ্কর দাঁত, সিয়েনার জীবনে একটি ভয়াবহ স্মৃতি রেখে গেল। তবে একটা স্পষ্ট, পিঁপড়েদের সেই রহস্যময় শক্তির কথা মনে রাখলে কেউ আর কখনো আমাজনের দিকে ফিরে তাকাবে না।